দার্শনিক জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, कीमत हर चीज रादानी की चीज कीमत खुद रानादानी अहमद। আরে দুনিয়ার সমস্ত বস্তু আর জিনিসের দাম বুঝলা, সোনার দাম, রূপার দাম, ইউরেনিয়ামের দাম, হীরার দাম, মুক্তার দাম ইত্যাদি সবকিছুর দাম বুঝলা, শুধুমাত্র নিজের দামটাই বুঝলা না রে আহমদ। তোমার চাইতে বড় বেকুবার কে আছে? তোমার জন্ম তো জান্নাতে, তোমার চেয়ে সুন্দর সৃষ্টি গোটা সৃষ্টিকুলের মধ্যে রব্বুল আলামিন আর করেন নাই, ঠিক কিনা? তোমার জাতকে সবচেয়ে সেরা সুন্দর অবয়ব আর আকৃতি মাবুদ দান করলেন, এত উপরে জন্ম দিলেন। অতএব তোমার গর্ব যদি করতে হয় তার উপরে কোনো কিছু দিয়ে করতে হবে, ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম দোস্ত, তার উপরে আর কি আছে? তার উপরে তো আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে কি ধরা যাবে? আল্লাহকে নেওয়া যাবে? কিন্তু আল্লাহ পাকের বাণী কোরআনে কারীম, যে কোরআন জান্নাতুল ফিরদাউসের অনেক উপরে আরশে আজিমের কাছে লৌহে মাহফুজে রাখা, সেই লৌহে মাহফুজ থেকে যে আসা জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কিছু দিয়ে গর্ব করতে পারে, তাহলে তার কোরআন নিয়েই গর্ব করা সাজে, অন্য কিছু দিয়ে গর্ব করা সাজে না। এজন্য সাহাবায়ে কেরাম জানতেন, গর্ব যদি করতে হয়, আনন্দ প্রকাশ করতে হয়, তাহলে কোরআন দিয়ে করতে হবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যেদিন সূরাতুল বাকারা শেষ করলেন, মুখস্থ করে ফেললেন, গোটা কোরআন নয়, কোরআনের মাত্র একটা সূরা সূরাতুল বাকারা যেদিন ইয়াদ করে শেষ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির চোটে নিজের সাধ্যের মধ্যে থাকা সবচেয়ে দামি জিনিস উট জবাই করে সকলকে খাওয়াইলেন। আমার ছেলে সূরা বাকারা মুখস্থ করেছে। আরে কোরআনের 10 ভাগের 1 ভাগও না, কিন্তু অতটুকু মুখস্থ করেছে, তাই খুশির চোটে উট জবাই করে সবাইকে খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন? জানতেন গর্ব করার মতো যদি কিছু থাকে তো সে কোরআন। আমার বাচ্চার হৃদয়ের ভিতরে আল্লাহর কালাম আর বাণী লৌহে মাহফুজ থেকে আসা জিনিস ঢুকেছে, এটা চারটিখানি কথা নয়। এটার কারণে তার মর্যাদা তো আল্লাহু আকবার, উপর থেকে কোরআন তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, সে তো উপরে চলে যাচ্ছে, তার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। কোরআন আল্লাহর জাতি সিফাত, সেই সিফাতের প্রতিবিম্ব যখন বান্দার হৃদয়ের ভিতরে, হার্টের মধ্যে, কলবের মধ্যে এসে ঢুকে, তখন তার সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিক আল্লাহর সাথে হয়ে যায়। এজন্য মাবুদ বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি বলে দেন, এই কোরআনের জ্ঞান, কোরআনের মাওলার পাকের একান্ত অনুগ্রহ এবং মাওলার বিশেষ দয়া আর রহমতেই কেউ লাভ করতে পারে। মানুষ যদি গর্ব করতে চায়, আনন্দ ফুর্তি প্রকাশ করতে চায়, তাহলে যেন এই কোরআন নিয়েই সে মেতে থাকে। ফাবিযালিকা ফালইফরাহু, তাহলে যেন এই কোরআন নিয়ে সে গর্ব করে আর খুশি হয়, এটার মধ্যে যেন সে আনন্দ খুঁজে পায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এই কোরআন, এটি তারা যা কিছু অর্জন করে, জোগাড় জড়ো করে, ক্ষমতা হোক, অর্থ হোক, বিত্ত হোক, বৈভব হোক, জ্ঞান হোক, বিদ্যা হোক, বিজ্ঞান হোক, এটা হোক আর ওটা হোক, যাই তারা অর্জন করুক না কেন, তার চেয়ে অনেক সেরা এবং শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ। মানুষের চেয়ে উপরে যদি কিছু থাকে তাহলে সেটা কোরআন। অতএব সর্বোচ্চ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ গর্ব করতে পারে শুধু কোরআন। বিশাল আসমানটাকে রব্বুল আলামিন
কত বিশাল জিনিস এটাকে তৈরি করে রেখেছেন। মাবুদ বলছেন বিগাইরি আমাদিন, কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে স্তম্ভে দাঁড় করে উঠিয়ে রাখা। আসমানটা তাহলে কত বড়, প্রথম আসমানটার পরিধি কত বড় হতে পারে কল্পনা করে নেন। এই প্রথম আসমান যেটা আমরা দেখতে পাই, আমরা যেটা দেখি ওটা কিন্তু আসলে আকাশ না। বিজ্ঞানীরা বলেন এটা আমাদের চোখের দৃষ্টির শেষ সীমা। এই যে নীল একটা জিনিস দেখি না, السماء زرقاء ليست السماء زرقاء بس بأعيننا فقط। আমাদের চোখে শুধু আমরা দেখি কি নীল আকাশ, তাই না? এটা আকাশ নয়, এটা আমাদের দৃষ্টির শেষ সীমা, বিজ্ঞানীরা এটা বলে। নতুবা মহাশূন্যের যে কালার ডার্ক, মহাশূন্য অন্ধকার, মূল কালার হলো অন্ধকার, কালো। মেরে মুহতারাম দোস্ত, তারপরেও ধরে নেন যেটা আমরা দেখি আকাশ হিসেবে, যেটাকে আমরা আকাশ মনে করি, এটাই ধরে। এটার তুলনায় আপনাদের বাড়িতে মুরগির ডিম আছে না? এই ডিমটা কত বড়? ডিমটাও গোল, আকাশটাও গোল, তাই না? ডিমের তুলনায় আকাশটা কত বড়? 100 গুণ বড় তো নিশ্চয়, 1000 গুণ, 1 লক্ষ গুণ বড়। কোন হিসাবে দুনিয়ার সমস্ত সুপার কম্পিউটার মিলে ওই গুণটা দেখাইতে পারবে না কত বড়, ঠিক কিনা? একটা ডিমের তুলনায় প্রথম আসমান যেটা আমরা দেখি এটা যত বড় না, এবং আকাশের তুলনায় একটা ডিম যতটুকু ছোট, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা যেটা তারও উপরে বেষ্টন করে আছে ওইটা ওই রকম বড়। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা পেঁয়াজের মতো, একটা ডিমের মতো। দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, সেটা এত বড় এত বড় এত বড়, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো। এইভাবে বাড়তে 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 সপ্তম আসমান, সুবহানাল্লাহ, কল্পনা করে। তাহলে সপ্তম আসমানটা কত বড়? এই বিশাল সৃষ্টিটা কার? আরো আসতে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এত বড় সৃষ্টি হওয়ার পরেও রব্বুল আলামিন ওটাকে তৈরি করার জন্য নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই, টাচও করেন নাই, শুধু আদেশ দিয়েছেন হও, হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মওলা পাকের বিষয় তো এমন, যখন কোনো কিছু করতে উনি ইচ্ছে করেন সাথে সাথে আদেশ করেন আর তা হয়ে যায়। হও বলেন আর হয়ে যায়। আসলে হও শব্দটাও বলার দরকার পড়ে না, মাবুদের ইচ্ছে করলেই হয়ে যায়। ওটাকে বোঝানোর জন্য হও বলেছেন। হে যে কসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লহনে নাই, আওয়াজ নাই। হে যে কসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লহনে নাই, আওয়াজ নাই। মাবুদের কোন বাণী পৌঁছানোর জন্য কোন শব্দ লাগে না, কোন আওয়াজ লাগে না, কোন অক্ষরের মুখাপেক্ষী মাবুদকে হতে হয় না। মানুষের বা অন্য কারো কেউ কথা বোঝানোর জন্য অক্ষর লাগে, শব্দ লাগে, মাবুদের তা লাগে না। আমাদেরকে বোঝাবার জন্য শুধু কোন শব্দটা বলা হয়েছে। বিশাল সৃষ্টি আসমান জমিন এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং তার নিচে উপরে যা কিছু আছে, এই সব কিছুকে সৃষ্টি করার সময় মাবুদ নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। কিন্তু যখন একটা সৃষ্টিকে মাওলা বানালেন, এক মাখলুককে যখন তৈরি করতে গেলেন, রব্বুল আলামিন সেই মাখলুককে নিজের কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করলেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি। আমার আপনার আব্বাজান
সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে মাবুদ যখন বানিয়েছেন তখন নিজ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করেছেন, নিপুণ করে নিখুঁত করে তৈরি করেছেন। কত সুন্দর সুন্দর সৃষ্টি মাবুদের রয়ে গেছে এই পৃথিবীতেই আমরা দেখতে পাই, ঠিক না? বরফ আচ্ছাদিত পাহাড় চূড়া, তার মধ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সমস্ত দেশে যায়, ফিনল্যান্ডে যায়, এখানে ওখানে যায়, কিসের জন্য? স্কি করবে। উপর থেকে কি করবে? বরফের উপর দিয়ে ফু করে দৌড়াবে, এই করবে। এত সুন্দর। নেপালের পোখরা, এখন যদি যান আপনারা, সকালবেলায় যদি হঠাৎ হোটেল থেকে বা কোনো জায়গা থেকে বের হন, তাহলে সামনেই মনে হবে হিমালয়ের উপরে যে বরফ পড়ে আছে তার উপরে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে কি অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয়। হুজুর আপনি গেছেন? না আমি যাই না। তা আপনি কোত্থেকে বললেন? ডক্টর হুমায়ুন আহমেদ সাহেব দেখে লিখেছেন, সেটাতে। এবং আমি কল্পনা করছি কেমন হয়। কথার জাদু করছিলেন ভদ্রলোক, কিন্তু এটা এত সুন্দর এত সুন্দর, এটাকে উনি শব্দ এবং ওনার বাক্যের ভিতরে ধরে রাখতে পারেননি, এভাবে মানে নিজের অপারগতা প্রকাশ করে দিয়েছেন। এত সুন্দর, কত কিছু আল্লাহ বানিয়েছেন, কিন্তু কোনটাকেই মানুষের চেয়ে সুন্দর বলেন। চারটা বস্তুর কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো আর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর সৃষ্টি বললেন, তাহলে বলেন তো দেখি মানুষের দাম অন্যান্য সৃষ্টির তুলনায় কম না বেশি? যার দাম এত বেশি সে যখন তার চেয়ে তুচ্ছ বস্তু নিয়ে গর্ব করে, এরকম মানুষকে বুদ্ধিমান বলা যায় না, বোকা। মানুষ তার নিচের জিনিস দিয়ে গর্ব করে না উপরের জিনিস দিয়ে। মানুষের সৃষ্টি কোথায়? 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। কোথায়? আমার আপনার আব্বা জান নাম কি? আদমের সাথে বাপের নাম নিতে হয়? হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার বাবার নাম কি? মক্কেল আলী। তো দেখলেই তো বুঝলে কোন আদব কায়দা কোন শিষ্টাচার শিখে নাই। তোমার আব্বার নাম কি? জনাব মক্কেল আলী। সাথে সাথে বুঝবে আদব কায়দা শিখেছে। বাপের নাম যদি মক্কেল আলীও হয়, সে সুন্দর করে জনাব টনাব দিয়ে, ঠিক কিনা? আর বেকুব বলা কেউ কি? তোমার আব্বার নাম কি? শেখ মুজিব। শেখ মুজিবুর রহমান, এত সুন্দর একটা নামকে সে শুধু শেখ মুজিব বলার কারণে বোঝা যাবে যে বুটটা আসলে আদব বলা না, বেয়াদব। ঠিক কি ঠিক না? না, উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। কারো বাপের নাম মক্কেল আলী হলেও সে যদি সুন্দর করে বলে আমার আব্বার নাম এখানকার বিশিষ্ট একজন বিদ্যানুরাগী এবং বিশিষ্ট দানবীর জনাব মক্কেল আলী, তাহলে মানুষ বুঝবে যে না, ছেলেটার কি আছে। আর যদি গাল ভরা একটা সুন্দর নাম, কিন্তু সেটাও যদি আগে পরে সুন্দর করে কিছু সংযুক্ত না করে বলে, তাহলে কি ছেলেটার আদব কায়দা শিষ্টাচার আছে এটা বোঝা যাবে? বাপরে বাপ, আদমের মতো, হযরত আদমের মতো একজন বাবা আমরা পেয়েছি, এত মহাশিক্ষিত বাবা, এত বড় শিক্ষিত, যাকে আল্লাহ পাক সমস্ত কিছুর নাম, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যত কিছু পৃথিবীতে আছে, উপরে আছে, নিচে আছে, সবকিছুর নাম শিখিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামকে। আর ফেরেশতাদের সামনে বলতে একবার শিখিয়ে দিয়েছে, সে পটপট করে সব ভুলে গেছে। কি মনে করেন আপনি? এত বড় মেধাবী আব্বাজানের নামটা নেওয়ার সময় কি নাম? আদম। এটা কোন কথা? আমার আপনার আব্বাজানকে
হযরত আদম আলাইহিস সালাম। হযরত, আবার বলি হযরত, কখনো বলবো আদম, বাবা আদম, এটা কোনো কথা হলো? কেন বলবো হযরত আদম? যারা আরেকটু বলতে চান, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পেছ লাগাই যাবে আপনাদের, এজন্য বেশি দরকার নেই। আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা জানের জন্ম কোথায় জানেন? জান্নাতটা কই জানেন? এই যে 7 আসমান বললাম না, এই 7 আসমান পার হওয়ার অনেক উপরে জান্নাত। সবচেয়ে নিচের জান্নাত যেটা, সেটাই 7 আসমানের উপরে। ওই জান্নাতের উপরে আরো জান্নাত, আরো জান্নাত, আরো জান্নাত, এরকম মৌলিকভাবে মোট 8 ক্যাটাগরির জান্নাত আছে। কত? সবচেয়ে উপরে যেটা, আ'লাল জান্নাতি ওয়া আওসাতুহা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসটা কই? এই যে বললাম সমস্ত জান্নাতের উপরে গিয়ে আল্লাহর আরশের নিচে, ওই জান্নাতুল ফিরদাউসে আমার আপনার আব্বা জান আদম আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? বানিয়েছেন বাই বর্ন জান্নাতি। আর আমাদের দুনিয়াতে নিয়ম হলো বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি। অতএব আমাদের সকলের বাবার বাড়ি কোথায়? তাহলে আমাদের বাড়িও কই? এদিক থেকেও আমরা জান্নাত। দ্বিতীয় হলো আমাদের প্রথম জন্ম কিন্তু জান্নাতে। হুজুর এটা কি বলে? আমরা তো দুনিয়ায় মায়ের পেটে জন্ম নিলাম। আচ্ছা, মায়ের পেটে জন্ম নেওয়ার পরে দুনিয়াতে আসলাম, আসার পরে যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে কবরেই তো গেছি গা, নাকি রূপটা অন্য কোথাও গেছে? কন্যা কেন? তাহলে বোঝা গেল আসল মানুষ শরীরটা না, আসল মানুষ রূহ। সে ইন্তেকাল করেছে, স্থানান্তরিত হয়ে অন্য জগতে গিয়েছে। সেই জগৎ থেকে সে যাবে হাসরের ময়দানে, হাসরের ময়দান থেকে সে যাবে বাবার বাড়ি জান্নাতে, অথবা আল্লাহ না করুক পোড়া কপাল হয়ে জাহান্নামে। এই যে আমাদের প্রথম জন্ম, সেটা কোথায় হয়েছে? জান্নাতে। আল্লাহ পাক আমাদের আব্বাজান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে দক্ষিণ হস্ত রাখলেন। দ্যাটস মিন ওনার বরকতের স্পর্শ দিলেন। এটাতে ওনার পেছনের মেরুদণ্ডের নিচ দিয়ে, মেরুদণ্ডের ভেতর থেকে বিড়বিড় বিড়বিড় করে লক্ষ 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 কোটি 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 বিন্দু বিন্দু ছোট 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 কি যেন বেরোচ্ছে। মানে এত ক্ষুদ্র, চোখে দেখা যায় না। একটা বালি এখানে তো আছে, বালি চোখে দেখা যায়? একটা বালি, দুটো বালি এখানে পড়ে আছে, চোখে দেখতে পাবেন। কিন্তু যখন হাজার হাজার বালির কণা হবে, তখন দেখা যায় কি যায় না? এর চেয়ে সূক্ষ্ম সাদা সাদা কি যেন বের হচ্ছে, বের হচ্ছে, বিন্দু 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 বের হয়ে ওনার ডান পাশে পাহাড়ের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখেন খাইছে রে, আমার হাতের 3.5 একটা বডির ভিতর দিয়ে কি বেরিয়ে। এরপরে আল্লাহ পাক বাম হাত রাখলেন ওনার পিঠে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটার যে সহি অর্থ লিখেছেন সেটা হলো বেবরকতের স্পর্শ দিলেন। এইবার যা বেরোলো এগুলো দেখতে কালা কালা, এগুলো বের হয়ে ডান দিকের চাইতে বাম দিকের গুলা আরো অনেক গুণ বেশি। উনি বিস্মিত হয়ে একবার এদিক তাকান, একবার এদিক তাকান, এগুলো কি? আল্লাহ পাক বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম এগুলো তোমার ছেলে পেলে, তোমার সন্তানাদি। তাহলে প্রথম জন্মটা আমাদের কোথায়? আল্লাহ যে ডান দিক আর বাম দিক, সাদা আর কালো, এগুলো কি? এগুলো হলো পোড়া কপালে, যেগুলো বামপন্থী। এগুলো বামে যেগুলো, এগুলো পোড়া কপালে। তোমার আমার দেওয়া যে মত ও পথ থাকবে, সেখান থেকে এরা বিচ্যুত হবে, তাই তারা জাহান্নামে যাবে। আর ডান দিকের যেগুলো শুভ্র আর সাদা দেখছো, এরা তোমার নীতির উপরে, আমার দেওয়া নীতির উপরে অটল থাকবে, বহাল থাকবে, তাই তারা তোমার সন্তান হিসেবে তোমার বাড়ি জান্নাতের ভাগীদার হবে। তো আমাদের প্রথম জন্মটা কোথায়? তারপরে সেখান থেকে এসেছি, আল্লাহ পাঠিয়ে দিলেন রূহ জগতে। সেখান থেকে আল্লাহ পাক পাঠালেন মায়ের পেটের জগতে, উদর জগতে। সেখান থেকে আমরা আসলাম এই বিশ্ব জগতে।
তাহলে আমাদের জন্ম কি এই পৃথিবীতে, নাকি আমাদের প্রথম জন্ম 7 আসমানের উপরে, সমস্ত জান্নাতের উপরে, আরশের নিচে? সুবহানাল্লাহ। যার জন্ম এত উপরে, সে তার নিচের মঙ্গল গ্রহ যাওয়া আর চাঁদে যাওয়া এটা নিয়ে গর্ব করে? এগুলো নিয়ে যে গর্ব করে, সে তো নিজের পরিচয়টাই জানে না সে কত বড়। যদি নিজের পরিচয় জানতো, তার চেয়ে তুচ্ছ জিনিস নিয়ে গর্ব করতো না, তার চেয়ে উপরের কোনো কিছু নিয়ে গর্ব করতো, ঠিক না? कीमते हर चीज नादानी के चीज, कीमते खुद रानादानी अहमक़े। आरिफ रूमी रहमतुल्लाह अलैहि, दार्शनिक जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि বলেন, कीमते हर चीज नादानी के चीज, कीमते खुद रानादानी अहमक़े। अरे दुनिया সমস্ত বস্তু আর জিনিসের দাম বুঝলা, সোনার দাম, রূপার দাম, ইউরেনিয়ামের দাম, হীরার দাম, মুক্তার দাম ইত্যাদি সবকিছুর দাম বুঝলা, শুধুমাত্র নিজের দামটাই বুঝলা না রে আহমক। তোমার চাইতে বড় বেকুবার কে আছে? তোমার জন্ম তো জান্নাতে, তোমার চেয়ে সুন্দর সৃষ্টি গোটা সৃষ্টিকুলের মধ্যে রব্বুল আলামিন আর করেন নাই, ঠিক কিনা? তোমার জাতকে সবচেয়ে সেরা সুন্দর অবয়ব আর আকৃতি মাবুদ দান করলেন, এত উপরে জন্ম দিলেন। অতএব তোমার গর্ব যদি করতে হয়, তার উপরে কোনো কিছু দিয়ে করতে হবে, ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম দোস্ত, তার উপরে আর কি আছে? তার উপরে তো আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে কি ধরা যাবে? আল্লাহকে নেওয়া যাবে? কিন্তু আল্লাহ পাকের বাণী কোরআনে কারীম, যে কোরআন জান্নাতুল ফিরদাউসের অনেক উপরে আরশে আজিমের কাছে লৌহে মাহফুজে রাখা, সেই লৌহে মাহফুজ থেকে যে আসা জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কিছু দিয়ে গর্ব করতে পারে, তাহলে তার কোরআন নিয়েই গর্ব করা সাজে, অন্য কিছু দিয়ে গর্ব করা সাজে না। এজন্য সাহাবায়ে কেরাম জানতেন, গর্ব যদি করতে হয়, আনন্দ প্রকাশ করতে হয়, তাহলে কোরআন দিয়ে করতে হবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যেদিন সূরাতুল বাকারা শেষ করলেন, মুখস্থ করে ফেললেন, গোটা কোরআন নয়, কোরআনের মাত্র একটা সূরা, সূরাতুল বাকারা যেদিন ইয়াদ করে শেষ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির চোটে নিজের সাধ্যের মধ্যে থাকা সবচেয়ে দামি জিনিস উট জবাই করে সকলকে খাওয়াইলেন। আমার ছেলে সূরা বাকারা মুখস্থ করেছে। আরে কোরআনের 10 ভাগের 1 ভাগও না, কিন্তু অতটুকু মুখস্থ করেছে, তাই খুশির চোটে উট জবাই করে সবাইকে খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন? জানতেন গর্ব করার মতো যদি কিছু থাকে তো সে কোরআন। আমার বাচ্চার হৃদয়ের ভিতরে আল্লাহর কালাম আর বাণী, লৌহে মাহফুজ থেকে আসা জিনিস ঢুকেছে, এটা চারটিখানি কথা নয়। এটার কারণে তার মর্যাদা তো আল্লাহু আকবার, উপর থেকে কোরআন তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সে তো উপরে চলে যাচ্ছে, তার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে কোরআন আল্লাহর জাতি সিফাত। সেই সিফাতের প্রতিবিম্ব যখন বান্দার হৃদয়ের ভিতরে, হার্টের মধ্যে, কলবের মধ্যে এসে ঢুকে, তখন তার সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিক আল্লাহর সাথে হয়ে যায়। এজন্য মাবুদ বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি বলে দেন, এই কোরআনের জ্ঞান, কোরআনের মাওলার পাকের একান্ত অনুগ্রহ এবং মাওলার বিশেষ দয়া আর রহমতেই কেউ লাভ করতে পারে। মানুষ যদি গর্ব করতে চায়, আনন্দ ফুর্তি প্রকাশ করতে চায়, তাহলে যেন এই কোরআন নিয়েই সে মেতে থাকে। ফাবিযালিকা ফালইফরাহু, তাহলে যেন এই কোরআন নিয়ে সে গর্ব করে আর খুশি হয়।
এটার মধ্যে যেন সে আনন্দ খুঁজে পায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এই কোরআন এটি তারা যা কিছু অর্জন করে, জোগাড় জড়ো করে, ক্ষমতা হোক, অর্থ হোক, বিত্ত হোক, বৈভব হোক, জ্ঞান হোক, বিদ্যা হোক, বিজ্ঞান হোক, এটা হোক আর ওটা হোক, যাই তারা অর্জন করুক না কেন, তার চেয়ে অনেক সেরা এবং শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ। মানুষের চেয়ে উপরে যদি কিছু থাকে তাহলে সেটা কোরআন। অতএব সর্বোচ্চ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ গর্ব করতে পারে শুধু কোরআন।